আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি সূরা তেলাওয়াত, অনুবাদ ও শানে নজুল বিশেষ পর্ব 22। আজকের সূরা আল ফালাক, যার অর্থ নিশিভোর। এটি আল কুরআনের 113তম সূরা। এটি একটি মাক্কি সূরা, যার আয়াত সংখ্যা 5, রুকু সংখ্যা 1। তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। অনুবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল আউযু বিরাব্বিল ফালাক। বলো, আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের কাছে। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা কবির হয়। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আর গিরায় ফুদানকারী নারীদের অনিষ্ট থেকে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। শানে নজুল। সূরা আল ফালাক আল কুরআনে 113তম সূরা। এটি মক্কি সূরা বলে অধিকাংশ আলেম মত দিয়েছেন, যদিও কিছু আলেম এটিকে মাদানী বলেছেন। এই সূরায় আল্লাহ তাআলা মানুষের সকল প্রকার বাহ্যিক অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনার শিক্ষা দিয়েছেন। প্রখ্যাত তাফসীরকারদের বর্ণনা অনুযায়ী একের উপর জাদু করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মদিনার এক ইহুদি ব্যক্তি লাবিদ ইবনে আসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ব্যবহৃত চুল ও চিরুনির দাঁত নিয়ে জাদু করেছিল। কিছুদিন শারীরিক দুর্বলতা ও কষ্ট অনুভব করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠান এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা আল ফালাক ও সূরা আন-নাস পাঠ করার নির্দেশ দেন। প্রতিটি আয়াত পড়ার সঙ্গে সঙ্গে জাদুর গিট খুলতে থাকে। আল্লাহর ইচ্ছায় সুস্থ হয়ে ওঠেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা আল ফালাকের মূল শিক্ষা: সকল প্রকার অশুভ শক্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে রক্ষা প্রার্থনা, জাদুটোনা ও কুফরি কার্যকলাপ থেকে নিরাপত্তা চাওয়া, হিংসুক ব্যক্তির হিংসা থেকে বাঁচার দোয়া। একমাত্র আল্লাহই প্রকৃত রক্ষাকর্তা। সূরা আল ফালাকের ফজিলত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা এই সূরা পাঠ করতেন। ঘুমানোর আগে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে শরীরে ফু দিতেন। বিপদ আপদ, জাদু, বদনজর ও শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা হলো সূরা আল ফালাক। আমাদের জীবনে অনেক সময় এমন সমস্যা আসে যার সমাধান আমরা খুঁজে পাই না। তখন আল্লাহর উপর ভরসা রেখে এই সূরাগুলো পাঠ করা উচিত। আজ আমরা সূরা তেলাওয়াত, অনুবাদ ও শানে নজুল বিশেষ পর্ব 22, যার আলোচ্য সূরা আল ফালাক এর সরল তেলাওয়াত, অনুবাদ ও শানে নজুল, ফজিলত ও শিক্ষা আপনাদের কাছে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুক, দ্বীনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। জাদু, বদনজর, হিংসা ও সকল প্রকার অনিষ্ট থেকে বাঁচার জন্য এই সূরার গুরুত্ব অপরিসীম। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুর ইসলামী ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।